আচ্ছা, আর আপনার এমনি বাচ্চা কাচ্চা আছে? আর না, আপনার এমনি আর কোনো বাচ্চা বাচ্চা কাচ্চা নেই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এন্ডোকার্ডিয়াল কুশনটা কি ডিফেক্ট জিনিস? এটা হচ্ছে হার্টের একটা ডিজিজ, এটা কনজেনিটালি হতে পারে এবং অনেক সময় এটা ক্রোমোজোমাল, যেমন ওনারা বলছে যে ক্রোমোজোমাল টেস্টগুলো করবে, জেনেটিক টেস্ট, ওগুলোর সাথে রিলেটেড হতে পারে। ইউজুয়ালি প্রথমে আমরা আল্ট্রাসাউন্ড দিয়ে ওটা ডায়াগনোসিস করি। না, ওনার প্রশ্নটা একটু হচ্ছে আসলে এন্ডোকার্ডিয়াল কুশন থেকে বাচ্চার কি কি সমস্যা হতে পারে একটু যদি আপনি বলে দেন। এগুলো হার্টের প্রবলেমগুলো হতে পারে, পাম্পিং এ প্রবলেম হতে পারে, ব্লাড সার্কুলেশনের প্রবলেম হতে যখন বাচ্চা ডেলিভারি হওয়ার পরে আর কি। আচ্ছা, ডিপেন্ড করে সিভিএটি কতদূর, ডিফেক্টটা কত বড়, ওগুলোর উপরে। তো ফার্স্ট থিং যেটা করতে হবে যে পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট মানে ডেলিভারির পরে বা আগে আল্ট্রাসাউন্ড করবে এবং অনেক সময় ফিটাল এমআরআই করা যায়। আচ্ছা, ওগুলো করে আরো ডিটেলস জানা যেতে পারে এবং ডেলিভারির পরে আমার মনে হয় যে পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট দেখে এবং ফার্দার এমআরআইটা করে, এমআরআই অফ দ্য ফিটাল হার্ট, ওটা করার পরে ফিটাল হার্ট মানে বাচ্চার হার্টের এমআরআই করে তারপরে কার্ডিওথোরাসিক সার্জন ওরা যদি মনে করে যে এটা ফিক্স করবে তাহলে ওরা ওইভাবে আগাবে আর কি। ওইটাই হচ্ছে যে ওয়ে অফ ট্রিটমেন্ট আর কি। আচ্ছা, তো তার আগে ফলো আপ করবে আনটিল ডেলিভারি পর্যন্ত। অবস্থায় ওনার আসলে কি এক্সরে করা উচিত না, না কোনো এক্সরে না, শুধু আল্ট্রাসাউন্ড করে ওনারা ফলো আপ করবে ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত এবং কিছু জেনেটিক টেস্টিং করবে যিনি উনি বলেছেন। আচ্ছা, তারপরে ডেলিভারির পরে ওনারা একটা ফিটাল বাচ্চার একটা কার্ডিয়াক এমআরআই করবে, করে এন্ডোকার্ডিয়াল কুশন ডিফেক্টটা আরো ডিটেলস দেখবে, ইভেন ইকোকার্ডিওগ্রামও করা যেতে পারে। তো আসলে আমি যদি একটু দর্শকদের জন্য সহজ করে বলে দেই যে আসলে আমাদের হার্টের মধ্যে 3-4টা কুশন থাকে, এগুলোকে আমরা ভালভ বলি। এন্ডোকার্ডিয়াল কুশন মানে হার্টের ভিতরে কিছু ছোট ছোট ভালভ থাকে যেটা আমাদের রক্ত চলাচলে সাহায্য করে, এটাই হচ্ছে এন্ডোকার্ডিয়াল কুশন। সো দর্শক, আশা করি আপনার বাচ্চার ডায়াগনোসিস